ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد কলিমঙ্গল কেন্দ্রীয় জামে মসজিদ সম্মানিত সভাপতি সেক্রেটারি মসজিদের কমিটিবৃন্দ এবং মুসল্লিয়ানে কেরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজ আমাদেরকে এমন একটা মাসে প্রথম জুমায় মসজিদে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, যে মাসে গোটা বিশ্বের আধার, যে নবীকে কল্পনা না করলে বিশ্ব জগৎ কল্পনা করা যায় না, দুজাহানের সরদার সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। সেই মাসে প্রথম জুমায় আমরা একত্রিত হতে পেরেছি। আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে কণ্ঠ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দিনী ভাইয়েরা, আমরা রবিউল আউয়াল মাসের আজকে 2 তারিখ। কয় তারিখ? আমি কিন্তু বক্তা না ভাই, একটু প্রশ্ন করব। সারা জীবন ছাত্র পড়াই, এখনও শিক্ষকতা করি। যখন যে প্রশ্ন করি একটু উত্তর দিয়ে, তাহলে আমার বলতে একটু সুবিধা হবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসছেন আমরা সবাই জানি 570 খ্রিস্টাব্দ। কত খ্রিস্টাব্দ? 570 খ্রিস্টাব্দ। তবে মাস, দিন, তারিখ এগুলির ব্যাপারে মতানৈক্য আছে। কেউ বলছেন 2 তারিখ রবিউল আউয়াল, কেউ বলছেন 8 তারিখ, কেউ বলছেন 12 তারিখ, কেউ বলছেন 13 তারিখ। তবে অধিক সংখ্যক উলামায়ে কেরাম, অধিক সংখ্যক ঐতিহাসিকদের যেটা মত পাওয়া যায় 12 তারিখের উপরে বেশি মত আছে। কয় তারিখের উপরে? 12ই রবিউল আউয়াল, এর উপরে বেশি মত পাওয়া যায়। সম্মানিত ভাইয়েরা, আসুন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসতেন 570 খ্রিস্টাব্দ 12ই রবিউল আউয়াল, সোমবার। কি বার? সোমবার। এর আগেও তো দুনিয়াতে নবী রাসূল ছিলেন কি ছিলেন না? কথা বলেন। আমাদের নবীর আগে যে নবী ছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি বললাম? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালামের আগে যিনি ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সংক্ষিপ্ত একটু আলোচনা করে নিয়ে আসে আমরা আমাদের করণীয় কি, আমরা এখন কি করলে দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি পাওয়া যাবে। আল্লাহ পাক কি সমাধান দিয়েছেন কোরআনুল কারিমে
এটা একটু বলার চেষ্টা করব। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি ভূমিকার ভিতরে একটা আয়াত করেছি, আপনারা অনেকে বুঝেছেন। আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। অবশ্যই তোমাদের জন্য রয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যেই উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। উত্তম আদর্শ কার মধ্যে আছে ভাই? একটু কথা বলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ উসওয়ায়ে হাসানা। এখন আসুন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করি আজ পর্যন্ত পৃথিবীতে যত দার্শনিক বলেন, বৈজ্ঞানিক বলেন, যত লিডার বলেন, প্রত্যেকের একটাই মাত্র উদ্দেশ্য, কেমন করে মানব জাতিকে দুনিয়াতে শান্তি দেওয়া যায়। কথা ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম চিন্তা করেছিলেন কিভাবে তার জাতিকে শান্তিতে রাখা যায়। মুসা আলাইহিস সালামের পরে আরও মুসা আলাইহিস সালামের সময় মুসা আলাইহিস সালামের বিপরীত পক্ষ ছিল ফেরাউন। কে ছিল? ফেরাউন। ফেরাউন চেয়েছিল যে কীভাবে জনগণকে শান্তি দেওয়া যায়, তাই না? কিন্তু ফেরাউন কি শান্তি দিতে পেরেছে? খেয়াল করে, মুসা আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যারাই নেতৃত্বে ছিল তারা চিন্তা করেছিল যে আমরা কিভাবে জনগণকে শান্তি দিতে পারি। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন 500 বছর পর। কত বছর পর? 500 বছর পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। 40 বছর পার হয়ে গেল। কত বছর? কথা বলেন। 40 বছর পার হওয়ার পরে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্তির পরে আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা আরও অনেক, যাদের নেতৃত্বে গোটা আরব চলত, তারা চাচ্ছিল যে জনগণকে শান্তি দেওয়া হোক। পেরেছে? পারে নাই। আওস গোত্র চিন্তা করেছিল আমাদের গোত্র সবচাইতে শান্তিপ্রিয়, খাজরাজদেরকে দেখতে পেত না, খাজরাজটা আওস গোত্রকে দেখতে পেত না। কোন্দল, দ্বন্দ্ব, মারামারি, যুদ্ধ, একটার পর একটা করে দীর্ঘ 40 বছর বনি বাসুস যুদ্ধ চলছে। কি যুদ্ধের কথা বললাম? বনি বাসুস যুদ্ধ। একটা উটকে কেন্দ্র করে। কীকে কেন্দ্র করে? একটা উটকে কেন্দ্র করে। লম্বা ঘটনা, ওইদিকে আমি যাব না। সম্মানিত ভাইয়েরা, হুজুর নবুয়ত প্রাপ্ত হলেন, হুজুর ইসলামের দাওয়াত দেন, আর কাফেরেরা হুজুরের বিরোধিতা করে। ওরা চায় যে আমরা আমাদের বাপ দাদার ধর্ম, লাত, মানাত, উজ্জা, হোবল, এই সমস্ত দেবতার আমরা পূজা করি, এই দেবতারাই আমাদেরকে দুনিয়াতে শান্তি দেবে, আখেরাতে মুক্তি দেবে। এটা হলো ওয়ালিদ ইবনে মুগিরা, আপনার হলো আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, এদের একটা চিন্তা চেতনা। সেইভাবে তারা রাষ্ট্র পরিচালনা করছেন। জি, আচ্ছা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে জনগণ, তোমরা বিশ্বাস করো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র আল্লাহর পাঠানো রাসূল। এই কথার উপরে বিশ্বাস করো, আমল করো, দুনিয়ার জিন্দেগিতে শান্তি, আখেরাতে মুক্তি। সম্মানিত ভাইয়েরা, জনগণ মানছে কি? মানে নাই। মানছে? প্রথমে তো মানে নাই। সম্মানিত ভাইয়েরা, প্রেক্ষাপটটা এমন, আল্লাহ রাব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াত নাজিল করে দিলেন এই প্রেক্ষাপটে যে দুনিয়ার শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মানুষ, তোমরা যদি দুনিয়ার শান্তি আর আখেরাতের মুক্তি পেতে চাও, একমাত্র অবলম্বন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক তোমাদের জীবন গড়াতে হবে। যদি তুমি জীবন গড়াতে পারো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে আল্লাহর কসম করে বলি, মৃত্যুর আগেই তোমাকে জান্নাত দেখায়া আল্লাহ মৃত্যু দেবেন, তার আগে মৃত্যু দেবেন না।
সম্মানিত ভাইয়েরা আমার, কিন্তু আসলে কি আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে নিতে পেরেছি? একটু চিন্তা করে দেখেন। ঠিক এই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করছেন। আল্লাহ পাক বলেন, লাকাদ, যারা আলেম আছেন গ্রামার ভালো করে দেখবেন, ভুল হলে আমাকে পরে বলে দেবেন। লাকাদ কানা লাকুম, অবশ্যই তোমাদের জন্য আমি, কানা লাকুম মানে মাজি করিব, নিকটবর্তী, অবশ্যই তোমাদের জন্য নির্ধারণ করা হলো ফি রসুলিল্লাহ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে রয়েছে হলো উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ। কি আদর্শ? রসুলের আদর্শ উত্তম আদর্শ। রসুলের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ কি উত্তম আছে বলেন? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত অনেক নবী গেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত অনেক নেতা গেছেন। নেতা যায় নাই? অনেক নেতা চলে গেছেন। কোনো নেতার আদর্শ কি আমাদের জন্য আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন? কথা বলেন। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আজ পর্যন্ত প্রায় 1500 বছর। কত বছর ভাই? প্রায় 1500 বছর। আরও কিয়ামত আসা পর্যন্ত কত শত বছর যাবে আল্লাহ ভালো জানে। কে ভালো জানে? আল্লাহ ভালো জানে। কিয়ামত পর্যন্ত কত নেতা আসবে যাবে, ডানপন্থী নেতা থাকবে, বামপন্থী নেতা থাকবে, থাকবে না? এই যত নেতা দুনিয়াতে আবির্ভূত হবেন আর যারা চলে গেছেন, কোনো নেতার আদর্শের মধ্যে শান্তি নাই। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে শান্তি আছে। কথা ঠিক কিনা? এটা যারা বিশ্বাস করে না, এরা জুমার নামাজ পড়লেও মুসলমান হবে না, হজ করলেও মুসলমান হবে না, যাকাত দিলেও মুসলমান হবে না। ক্লিয়ার বুঝতে পারছি ভাই? শিক্ষক মানুষ তো, ওয়াজ করার ওই টান দেওয়ার অভ্যাস আমার নেই, আমি পারিও না। সম্মানিত ভাইয়েরা আমার, একটু চিন্তা ভাবনা করে দেখেন। এখন আসুন, আমাদের বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, স্বাধীনতা অনেক বছর হলো না? একটু চিন্তা করেন, ওই একটা বাস্তব জীবনে একটু প্রতিফলন, মানে একটু বাস্তব জীবনের সাথে মিল দিয়ে দেখেন। রসুলের আদর্শ মোতাবেক যদি আমাদের রসুলের আদর্শের সাথে আমাদের আদর্শ যদি মিল থাকতো, তাহলে এত দ্বন্দ্ব, কলহ, ফাসাদ সৃষ্টি হতো? কথা বলেন। রসুলের আদর্শের সাথে আমাদের আদর্শের মিল নাই। রসুলের রাজনৈতিক আদর্শের সাথে আমাদের রাজনৈতিক আদর্শের মিল নাই। রসুলের অর্থনৈতিক আদর্শের সাথে আমাদের অর্থনৈতিক আদর্শের মিল নাই। রসুলের সামাজিক আদর্শের সাথে আমাদের সামাজিক আদর্শের মিল নাই। তাহলে বলুন, আমরা এই আয়াতের সাথে কুফরি করছি কি করছি না? যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস, এই মাসে উনি চলে গেছেন, তার জীবনের উপরে তো আলোচনা করা দরকার না অন্য কোনো দিকে আলোচনা করা দরকার? বলুন। তার জীবনীর উপরে আলোচনা করা দরকার। আর তার জীবনীটা এমন জীবনী যে আপনি যে দিকেই তাকাবেন সেই দিকেই রসুলের আদর্শ আপনার জন্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলে বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলাম, আলাইকা, হে নবী আপনার উপরে, কিতাবা মানে সংবিধান। কিতাবা মানে কি? সংবিধান। হে নবী, আমি আপনার উপরে একটা সংবিধান নাজিল করলাম। সেই সংবিধানের নাম হলো আল কোরআন। সংবিধানের নাম কি? আল কোরআন। এই সংবিধান এমন একটা সংবিধান যার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর এমন কোনো বিষয় নাই যা আলোচনা করি নাই। কথাটা বুঝতে পেরেছি? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। জীবনের প্রত্যেকটা দিক, প্রত্যেকটা বিভাগ। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের একটা প্রশ্ন করি। কোরআনুল কারীম তো আমরা কম বেশি দৈনিক একটু পড়াশোনা করি না? কথা বলেন। এই কোরআনুল কারীম নতুন না পুরাতন? কোন তো দেখি? হ্যাঁ, যদি বলেন পুরাতন, অ্যান্সার ভুল। যদি বলেন নতুন, তাও অ্যান্সার ভুল। কোরআনুল কারীম যুগ উপযোগী, অভিনব।
যখন যেটা দরকার তা আপনি কোরআনুল কারিমে পাবেন। আপনার জীবনে একটাও কোরআনুল কারিমকে বাদ দেয়নি। আপনি কি চিন্তা করবেন তাই পাবেন, যা আপনার দরকার তা আপনি কোরআনুল কারিম থেকে পেয়ে যাবেন। আল্লাহ পাক যে নাজিল করছেন, নাজ্জালনা, আমি নাজিল করলাম আলাইকা হে নবী আপনার উপরে কিতাব মানে সংবিধান, তিবিয়ানান মানে হলো খুঁটিনাটি বিষয়সমূহ যা মানুষ কল্পনা করে না। আজ থেকে 100 বছর পরে যেটার প্রয়োজন হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে সেটা নাজিল করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ বিহামদিহি। এত বড় একটা সংবিধান থাকার পরেও আমরা বিভিন্ন জন বিভিন্ন মতে বিভিন্ন সংবিধানের পিছনে দৌড়াই আর নিজেকে মনে করি বড় একজন মুসলমান। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর দরবারে ধরা খাওয়া লাগবে না বলুন? আপনার মন দিয়ে ইসলাম পালন করলে ধরা খাবেন, আর আল্লাহর দেওয়া নিয়ম দিয়ে যদি ইসলাম পালন করেন তাহলে আপনি দুনিয়াতেও নাজাত পাবেন, আখিরাতেও নাজাত পাবেন। কথাটা বুঝাইতে পারছি? আপনার মন দিয়ে ইসলাম পালন করলে চলবে না, ইসলাম মোতাবেক আপনার মন তৈরি করতে হবে, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ আপনি একজন মুসলমান। এটা যদি আপনার না হয়, আপনি রামপন্থী, বামপন্থী, ধর্মনিরপেক্ষতাবাদ মতবাদে বিশ্বাসী, জাতীয়তাবাদ মতবাদে বিশ্বাসী, লেনিনবাদে বিশ্বাসী, মাও সেতুনবাদে বিশ্বাসী, আর বছরে 3 বার উমরায় যান, 1 বার হজে যান, জুমার নামাজ কাজা করেন না, 12টার সময় তসবিহ নিয়ে এসে বসে থাকেন, কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যতক্ষণ পর্যন্ত রসুলকে তোমাদের জীবনের আদর্শ লিডার হিসাবে মেনে নিতে না পারবা এতক্ষণ পর্যন্ত তোমাদের কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছবে না। সম্মানিত ভাইয়েরা, ইবাদত করবেন তো ইবাদতের মতো করেন। সম্মানিত ভাইয়েরা আমার, বড় দুঃখ গোটা পৃথিবীতে মাত্র 2 কোটি ইহুদি। কয় কোটি ইহুদি? মাত্র 2 কোটি ইহুদি গোটা পৃথিবী শাসন করতেছে তারা। আর আমরা এতগুলো মুসলমান, বাংলাদেশের 90-এরও বেশি, শতকরা 90-এর বেশি মুসলমান। সম্মানিত ভাইয়েরা আমার, আপনি হিসাব করে দেখেন তো 5 ওয়াক্ত নামাজি কয়জন আছে? এক পরিসংখ্যান করে দেখা গেছে 5 থেকে 7% লোক 5 ওয়াক্ত নামাজি, আর জুম্মা হাজরা 25%। জুম্মা হাজরা কয় পার্সেন্ট? তাহলে এতগুলো মুসলমান দোয়া কবুল হয় না কেন? কারণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে যখন সরে আসছে আল্লাহ পাক রহমতের দরজা বন্ধ করে দিয়েছে। কিসের দরজা? রহমতের দরজা বন্ধ করে দিয়েছেন। যখন মানুষ লাহতাল্লা বিহাল আলামিল মাকানাতিল উলা আল্লাতী তারাব্বা আলাইহা আসলাফুল মুমিনুনা হাক্কা, যখন মানুষ আবার ফিরে আসবে রসুলের আদর্শের উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনী সংবিধানের উপরে যখন মানুষ ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আবওয়াবুস সামা, আসমানের দরজাটা খুলে দেওয়া হবে, রহমতের দরজা, জমিনের রহমতের দরজা খুলে দেওয়া হবে। কারণ জমিনের রহমতের দরজা কি ভাই? একটু খেয়াল করে দেখেন, বাংলাদেশে জমিনের নিচে যত গ্যাস আছে এরকম 10টা বাংলাদেশ এই গ্যাসের জ্বালানি দিয়ে চালানো যাবে, কিন্তু উঠাবার দিচ্ছে না। কারণ মুসলমান আল্লাহ ভুলে গেছে যে এই গ্যাসের সন্ধান পাওয়া যায়, বিদেশি প্রযুক্তিবিদরা আসে কয় না এখন তোলা যাবে না, বিদেশি চাপ বন্ধ করে দেয়। কি ভাই কথা ভুল বললাম না ঠিক বললাম? এই যে নুরুল বিলের এ পাশে আপনার বাড়ি, ওই পাশে আমার বাড়ি, একটু খেয়াল করে দেখেন, এই গত কয়েক বছর আগে দেখা গেল ইরি ধানের সময় এমন ঢল মারল রে ভাই, পাকা ধান পানির নিচে উঠানো সম্ভব হলো না। কথা ঠিক না? কারণটা কি? কারণ একটাই, তোমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তোমরা গ্রহণ করতে পারো নাই। যদি গ্রহণ করতে পারতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আসমানের দরজা খুলে দিত, জমিনের দরজা খুলে দিত। তার মানে হলো আসমান থেকে আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিতেন, আর জমিন থেকে আল্লাহ পাক খনিজ পদার্থ উদ্গীরণ করে দিতেন। বান্দা তোমার কোনো অভাব থাকবে না। এই আয়াতটা ভালো করে একটু বুঝতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমরা কি উসওয়াতুন হাসানা হিসেবে রসুলকে পেয়েছি? আমরা কি মানি? আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা যতদিন বেঁচে থাকব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন গড়ব।
এই সিদ্ধান্ত নিয়ে যদি আজকে মসজিদ থেকে বের হতে পারি, যদি এখনই মারাও যায় মসজিদের বারান্দা পার হয়ে বা মসজিদের ভিতরে, এই সিদ্ধান্ত নেওয়ার পরে আল্লাহ পাক আমাকে জান্নাতি হিসেবে কবুল করবেন। আর যদি সিদ্ধান্তের মধ্যে ভুল থাকে যে হুজুর আসতে ওয়াজ যা করে করুক, আপত্তি নাই, আমি যেটা আছে সেটাই থাকবো, কিয়ামত পর্যন্ত মসজিদে বক্তব্য শুনবেন, কোনো লাভ হবে না। লাভ হবে ভাই? কথা বলেন। নবীর আপন চাচা আবুল আহাব, আপন চাচা আবুল আহাব, উনি কি রসুলের ওয়াজ শোনে নাই? মক্কাতে শুনেছে 13 বছর, মদিনা যাওয়ার পরে বিরোধিতা করছে তাও শুনেছে, মরার পরে কি জান্নাতে গেছে না জাহান্নামে? সূরা আহাব দেখেন, ভালো করে পড়ে দেখেন। আবুল আহাবের এমন পক্স উঠেছিল, বসন্ত, হ্যাঁ ভাই কী বলেন? বসন্ত উঠেছিল। আল্লাহ পাক বললেন মা আগনা আনুহু মালুহু ওমা কাসাব, যে আবুল আহাব তুমি টেন্ডারবাজি করে, দুর্নীতি করে, মারিয়া ধরে নাকি পাচার করে যত টাকা অর্জন করেছো, একটা পয়সাও তোমার কাজে লাগবে না মৃত্যুর আগে, লাগেও নেই। সূরা আহাবের তাফসীর দেখেন, আবুল আহাবের যখন পক্স উঠলো, ডাক্তার পরামর্শ দিল আপনি এক কাজ করেন, এই আবুল আহাবের হাত, অঙ্গ প্রত্যঙ্গ যেখানে স্পর্শ লাগবে সেখানে ভালো মানুষের হাত স্পর্শ করলে ওরও পক্স হয়ে যাবে, যার কারণে হাত এরকমভাবে বেঁধে রাখলো। তাফসীরে তাই লেখছে, আমি দেখলাম। তাফসীর ফি জিলালিল কোরআন, তাফহিমুল কোরআন, কাশাফ, বাইজাবি, নুরুল কোরআন, আনোয়ারুল কোরআন, এইভাবে হাত বেঁধে রাখছে। এখন যে দরজার মানে যেই ঘরের মধ্যে বেঁধে রাখছে, এই ঘরের 2টা দরজা, দক্ষিণ পাশে একটা, উত্তর পাশে একটা, 2 দরজা। এখন খাবার দেওয়ার সময় ওই যে এখন দেখেন না, রুটি ভাজে, রুটি তন্দুর আছে না, লম্বা হাতা ডাঁট লাগানে, এরকম খাবার দেয়, হাত তো বাঁধা, খায় কেমনি করে, কুকুরের মতো গাছায় গাছায় খাইছে আবুল আহাব। আল্লাহ বলছে যে আবুল আহাব রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত কষ্ট দিয়েছিস তার একটু দুনিয়াতে ভোগ করে যা, একটু। সম্মানিত ভাইয়েরা আমার, যারাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের কষ্ট দেয়, এদের কষ্ট সারা দুনিয়ার থেকে যেতে পারবে না। সহিহ হাদিস। আবুল আহাব যখন মারা গেল, মারা যাওয়ার পরে, আবুল আহাব মারা যাওয়ার পরে কেউ আর মাটি দিবার যায় না। এলাকার মানে স্বগোত্রের লোকজন বলতেছে না, মরার পরেও স্পর্শ করা যাবে না, আমাদেরকে পক্স হবে, আমাদের পক্স হবে। গোত্রের লোকজন মাটি দিল না, পাড়ার দিল না, গ্রামের দিল না। শেষ পর্যন্ত অনেক দূরে এক জায়গায় যায়, সেখানে বললো বলে কার লাশ? বলে আবুল আহাবের লাশ। ওই যে আবুল আহাব মোহাম্মদক জল আছে সে আবুল আহাব, বলে আমরা যাবো না। শেষে অনেক টাকা পয়সা যা রোজগার করছিল সারা জীবনে সব টাকা চুক্তি করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বলতেছে শোনো, তোমার বাপক কিন্তু আমরা ধোয়াবার পারবো না। তো কেন করে মাটি দিবে? বলে তোমার বাপ যেটি আছে ওই পাশেই একটা গর্ত খুঁড়বো, গর্ত খুঁড়ে ওই গর্তের মধ্যে ঠেলা দিয়ে ফেলে দিয়ে মাটিতে চাপা দেবো। তা কথা দিয়ে তাও দাও, কারণ ওটা উপরে রাখলেই পচে আরও গোটা এলাকা রোগ জীবাণু সরাবে, অতএব এভাবে রাখা যায় না। সম্মানিত ভাইয়েরা, বাড়ির দক্ষিণ পাশে ছিল একটা নর্দমা, পায়খানা, কথা বুঝেছেন তো, আর উত্তর পাশে ছিল একটা বাগান। ওই যে ঘরের মধ্যে আবুল আহাবক রাখা হয়েছে, এখন উত্তর পাশে একটা গর্ত খুঁড়ে আবুল আহাবক ঠেলা দেয় এইদিকে গর্তের মধ্যে ফেলানোর জন্য। 1 ইঞ্চি নড়াতে পারে নাই, 1 ইঞ্চিও নড়াতে পারে নাই। এরা চিন্তা করলো এত পরিশ্রম হয়ে গেল, এই গর্তটা খুঁড়তে সময় গেল, আমরা পারতেছি না, কারণটা কি? এইবার যেই এই দিকে দক্ষিণ দিকে মানে একটু নাড়া দিয়েছে, এইদিকে খুব দ্রুত যায়। এরা চিন্তা করলো যে এর ভালো জায়গায় এর জায়গা হবে না, ওই দিকে আর খোঁড়া লাগে নাই ভাই, ওইদিকে আর একদম ওই পায়খানার হাউজের ভিতরে দিয়ে চাপা মাটি দিয়ে চলে গেল ওরা টাকা পয়সা নিয়ে। সম্মানিত ভাইয়েরা, খেয়াল করবেন, যারা কোরআনের বিপক্ষে থাকে, হাদিসের বিপক্ষে থাকে, এদের মৃত্যু ভালো হবে না, এদের মৃত্যু হবে পায়খানার মৃত্যু। এই যে দেখেন, এই যে একজন ভণ্ড নবী দাবি করলো গোলাম আহম্মদ কাদিয়ানি, কার কথা বললাম? গোলাম আহম্মদ কাদিয়ানি, এর মৃত্যু কিন্তু পায়খানার মধ্যে হয়েছে। আপনারা বলেছেন
সম্মানিত ভাইয়েরা, খেয়াল রাখতে হবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। রসুলের আদর্শ যদি আপনার জীবনের জন্য ভালো না হয় তাহলে আপনি মুসলমান না। কিন্তু রসুলের আদর্শ আমাদের জীবনের সাথে সেটিং করতে হবে, আমাদের জীবন দিয়া রসুলের আদর্শকে সমুন্নত রাখতে হবে। যদি পারি তাহলে আমরা মুসলমান, যদি না পারি তাহলে ওই যে বরাবর একটা কথা আছে না, সবার যা আমারও তাই অবস্থা হবে। সম্মানিত ভাইয়েরা, এজন্য আসুন আমরা রসুলের আদর্শ মোতাবেক জীবন করব। কার আদর্শ মোতাবেক জীবন করব? রসুলের আদর্শ মোতাবেক। সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখুন। জীবনের শেষ মুহূর্ত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির ঘরের মধ্যে, আর যেনারা হজ করবে গেছেন দেখে আসছেন, মসজিদে নববীর সাথেই আয়েশা সিদ্দিকার হুজুরা, আর এই হুজুরের সাথেই একটা জানালা আছে, মসজিদের ভিতরে দেখা যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন শেষ দিন, যেদিন উনি ইন্তেকাল করবেন, সেই দিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের অবস্থা দেখে একটু মুচকি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম দেখলেন যে হুজুর মোটামুটি একটু সুস্থর দিকে যাচ্ছে, তারা বিভিন্ন দিক চলে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা থেকে 11টার মধ্যে উনি দুনিয়ার থেকে চলে গেছেন। কয়টার মধ্যে? 10টা 11টার মধ্যে দুনিয়ার থেকে চলে গেছেন। চারদিকে সাহাবারা খবর পেয়ে মসজিদে নববীতে এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কার কথা বললাম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি পাগল হয়ে গেছেন। উনি মসজিদের ভিতরে বলতেছেন, এই যে বলবে যে মুহাম্মদ মারা গেছে তার গর্দান আমি এক্ষুনি দ্বিখণ্ডিত করে দেবো, খবরদার কেউ বলতে পারবে না যে মুহাম্মদ মারা গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটু দূরে ছিলেন। নিকটে আসার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন আয়েশার ঘরের মধ্যে। একটা ডোরা কাটা চাদর দিয়ে হুজুরকে ঢেকে রাখা হয়েছে। হুজুরের মাথার দিক থেকে চাদরটা একটু উঠাই দিয়ে বললেন, এ আমার জীবনের সাথী, যত জায়গায় তুমি গিয়েছো আমাকে সঙ্গে করে নিয়ে গেছো, আর আজকে তুমি চলে গেলে আমাকে বললে না। এই বলে তা কপালে একটা চুমু দিলেন। চুমু দিয়ে মসজিদে নববীতে এসে বলতেছেন, হযরত ওমরকে বারবার ধাক্কা দিচ্ছে, ওমর চুপ করো, চুপ করো। হযরত ওমর থামে না। উনি অন্য একটা জায়গায় দাঁড়িয়ে বললেন, ইয়া আইয়ুহাল মুসলিমুনা, হে মুসলমানেরা, তাআল তাআল, এদিকে এসো, এদিকে এসো। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইম মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম ওমা ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহ শাইআ ওয়া সায়াজজিল্লাহুশ শাকিরিন। হে লোকজন শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রসুল। আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এর আগেও অনেক নবী রাসূল চলে গেছেন, ইনার সময় হয়েছে, ইনিও চলে গেছেন। এই কথা যখন হযরত ওমরের কানের ভিতরে গেল, উনি একটু চিন্তা করলেন, কথা তো তাই, আমাদের নবীর আগেও তো আরও অনেক নবী চলে গেছেন। মুসা আলাইহিস সালাম গেলেন, ঈসা আলাইহিস সালাম গেলেন, শুআয়ব আলাইহিস সালাম গেলেন, আইয়ুব আলাইহিস সালাম গেলেন, জাকারিয়া আলাইহিস সালাম গেলেন, যায় নাই? সব নবী গেছেন, তাহলে আমি এরকম পাগল হই কেন? সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর কিছুক্ষণ আগেও বলেছেন, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। তোমাদের কি হলো? তোমরা নামাজে অবহেলা করছো কেন? সম্মানিত ভাইয়েরা আমার, অনেক মুসল্লি কেরাম আপনারা আসছেন, আমি আপনাদের নিবেদন করব, যারা 5 ওয়াক্ত এখনও পড়েন নাই, আজ থেকে নিয়াত করে যান, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ হুঁশ থাকতে কাজা করব না। এ নিয়াত করা যাবে না? কথা বলেন। যারা নামাজ 5 ওয়াক্ত পড়েন না তাদেরকে বলতেছি, এখন থেকে নিয়াত করেন, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, যতদিন বেঁচে থাকবো নামাজ কাজা করব না। এই আজকে একটা সিদ্ধান্ত গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তো অনেক, মানে সমস্ত জীবনব্যাপী না, সমস্ত জীবনব্যাপী, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক। এই ইমামতি যিনি করবেন, এনাকেও রাসূলের আদর্শ মোতাবেক ইমামতি করতে হবে, কথা ঠিক কিনা? যেনারা এই মুক্তাদি হয়ে নামাজ পড়বেন, ওনারা যদি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক আমি নামাজ পড়বো না, নামাজ হবে? কথা কন না? নামাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানবেন, রোজায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানবেন, রাজনীতিতে মানবেন না, অর্থনীতিতে মানবেন না। এটা তো মুসলমান হতে পারে না, পারে নাকি? কথা বলেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলছে, কিছু অংশ তুমি মুহাম্মাদেরটা মানবা আর কিছু অংশ মানবে না, কোরআনের কিছু অংশ মানবা, কিছু
অংশ মানবে না, এই নিয়ে তুমি মুসলমানিত্ব করবা, তাহলে তোমাদের জীবনে হবে অশান্তি, কিয়ামতে পাবে তোমরা কঠিন শাস্তি। কার কথা? ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব। সম্মানিত ভাইয়েরা, নামাজের সময় নিকটে চলে আসছে। আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই আলোচনার থেকে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করি, নামাজ আর কাজা করব না। আর একটা হলো যে আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে আমরা চলব। উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শের মাপকাঠি একমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়ে আমরা চলব। আল্লাহ পাক দুনিয়ার জিন্দেগিতে আমাদের শান্তি দান করবেন এবং আখেরাতের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিয়া সোজা জান্নাতের পথ উন্মুক্ত করে দিয়ে জান্নাতের ভিতরে আমাদেরকে থাকার ব্যবস্থা করে দেবেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ পাক সকলকে ইমানি তারাক্কি দান করুন, ইসলামের উপরে, ইমানের উপরে অটল থাকার তৌফিক দান করুন এবং মৃত্যু যখন যার আসবে আল্লাহ পাক ইমানের হালতে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।